কি করবে মা বলো, সবই বিধাতার ইচ্ছে। না হলে আমরা বুড়ো মানুষ থাকতে জামাইকে কেন তিনি তুলে নেবেন? ও গিয়ে কি একটা বিপদ হলো মামা। একে অভাবের সংসার, তার উপর চারিদিকে ধার দেনা করে রেখেছে। আমি কিভাবে এখন এত দিক সামাল দিব বলো তো? সেজন্য তোমার মামি বলেছে আমার বাড়িতে গিয়ে উঠতে। তা তো আর উঠবে না। চলো মা, চলো না দাদুর বাড়িতে চলে যাই। সেখানে পল্টু আছে, আমরা সারাদিন খেলতে পারবো, তাই না দাদা? না মামা, এতগুলো মুখ নিয়ে কোথাও যাওয়া যায় না। তাছাড়া ভিটেটাও তো একটু আলো দিতে হবে। তাহলে আর কি, আমি তবে উঠি। পাওনাদার এলে ঘটি বাটি বিক্রি করে বিদেয় করো। ধার দেনা ভালো নয় মা, সুদের টাকা দ্বিগুণ করে বাড়ে। সেটাই করতে হবে। সুযোগ থাকলে চৌধুরী বাড়িতে কাজে যেতাম, কিন্তু তাও তো হবে না। এই রাবণের গোষ্ঠী রেখে কোথাও কি যাওয়ার জো আছে? আমি এবার উঠি মা। আর এই টাকাটা নাও মা, বিপদে আপদে কাজে লাগবে। গলা অবধি ঢেকে আছে ধার দেনায়। এই টাকা দিয়ে কি করব আমি মামা? ও মা, নাও না টাকাটা, খিদে পেলে বিস্কুট কিনে খেতে পারবো। আমাকে দাও। হতচ্ছাড়া বালক, কতবার বললাম কেউ টাকা দিলে নিবি না, তাও নিলি। কেন নিলি? ওটা কেন নিলি? আমি কি করব মা, দাদা বললো নিতে। ওকে কিছু বলো না মা, ছোট মানুষ, থাক না টাকাটা। আপনি কিচ্ছু জানেন না মামা, এভাবে টাকা হাতিয়ে স্বভাব খারাপ হচ্ছে। আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমাকে বিদায় দাও। যা করবার তা পরে করো। ঠিক আছে মামা, যান তবে। ধার দেনা খুব। মায়ের গহনাগুলো তো মামি মায়ের কাছে রাখা ছিল, ওগুলো যদি নিয়ে যেতে পারেন তবে খুব উপকার হবে। আমি কথা বলে দেখব। তোমার বিয়ের সময় তো দিলাম, বাকি কিছু আছে বলে তো মনে হয় না। বিমল, কমল, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয় এদিকে। শীতের দিন, এখন স্নান না করলে পরে আর করতে পারবি না। আজও কি আমাদের নদীতে নিয়ে যাবে মা? কি মজা, কি মজা, আজও নদীতে গিয়ে স্নান করব। না বাছা, আজ আর নদীতে নয়, ঘোষেদের পুকুরে যাব। না মা, আমরা নদীতে গিয়ে স্নান করব। না বাছা, শরীরটা আজ ভালো লাগছে না। তাছাড়া নদীতে গিয়ে আসতে আসতে বিকেল হয়ে যাবে। বেশ, আজকে তবে ঘোষেদের বাড়িতেই যাব। মা, ও মা, দেখো কি নিয়ে এসেছি। সে কি, তুই কই গিয়েছিলি এই ভর দুপুরে? আর ও সব কি নিয়ে এসেছিস? শাপলা ফুল। কদিন ধরে শাক পাতা খেতে খেতে ভালো লাগছিল না, তাই বিলের ধারে থেকে ওগুলো তুলে আনলাম। ফেরার পথে গয়া পিসির সাথে দেখা, তিনি এই চিংড়ি দুটো দিয়ে দিলেন। বললেন তোর মাকে দিয়ে দে, শাপলা দিয়ে রাঁধলে বেশ হবে। মেয়ে নোলা দেখে আর বাঁচি নে, দিল আর তুইও নিয়ে আসলি। এই গপ্প যে কতজনকে করবে সে খবর আছে? করলেই বাকি, আমাদের সংসার যে পড়ে গেছে তা তো সবাই জানে মা। বটে, এই সংসারে আর সেই জৌলুস নেই। এক সময় রোজ 50 জনের পাত পড়তো যে বাড়িতে, সেখানকার মানুষ আজ না খেয়ে আছে। কেঁদো না মা, কেঁদো না, আমি তো আছি। আর দেখবে, বিমল কমল বড় হলে তোমার আর কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ মা, আমরা তখন তোমার হাতে এনে অনেক টাকা দেব, আর তুমি মজার মজার সব রান্না করে আমাদেরকে খাওয়াবে, তাই না দাদা? খাওয়া দাওয়া অনেক হয়েছে, নে ফুলগুলো রেখে ওদের নিয়ে নে আয়, আমি তোদের জন্য দুটো ভাত চড়াই। চল ভাই, তোদের স্নান করিয়ে নিয়ে আসি। হায় রে ভাত, এই ভাতের জন্য এত কিছু করতে হয়। দুদিন পর সেগুলোও থাকবে না, ছেলে মেয়েগুলোকে নিয়ে তখন উপোস থাকতে হবে। তাও না হয় থাকতুম, কিন্তু এত দেনা পরিশোধ করব কিভাবে? দুদিন পর পর পাওনাদারদের কথা আমার আর শুনতে ভালো লাগে না। বৌমা, ও বৌমা, ঘরে আছো? কে এলো? আবার কোনো পাওনাদার নাকি?
কি ব্যাপার, কেউ বাড়ি নাই নাকি? কখন থেকে ডেকে মরছি, কেউ সারাটি অবধি দিল না। ও, মা এসেছে। ও, আমি রান্নাঘরে, এখানে চলে আসুন। এই যে বৌমা, কি করছিলে শুনি? আমি সেই কখন থেকে ডেকে মরছি, আমার কথা কি শুনতে পাওনি তুমি? পাওনাদারদের ভয় সারা দিনই মা, ওরা প্রায়ই এসে কথা শুনিয়ে যায়। সব ওই হতভাগাটার জন্য হয়েছে। নিজে তো মরলই, অন্যদেরও ডুবিয়ে রেখে গেছে। কি দরকার ছিল ওর এত এত টাকা সুদে এনে ব্যবসা করতে? ওকে কিছু বলবেন না মা, সে তো জানতো না যে এমন হবে। তা আপনি হঠাৎ কি মনে করে? তোমাদের দেখতে এলাম বৌমা, ছেলে মেয়েগুলোকে কতদিন ধরে দেখি না। কিন্তু বিকেল যে হয়ে এলো, এত দেরিতে এলেন, আবার ফিরবেন কখন? আমি আর ওখানে যাব না মা, এখন থেকে তোমাদের এখানেই থাকবো। সে কি কথা, দাদার ওখানে থাকলে আপনি তো খেয়ে পড়ে থাকতে পারবেন মা। আমাদের এখানে আমরাই তো আধ পেটা খেয়ে থাকি, আপনাকে কি খাওয়াবো? তোমরা যা খাও আমিও তাই খাবো। ছেলেটা মরে গেছে, তোমাদের এখানে একা রাখতে আমার মন মানে না বৌমা। বেশ, থাকবেন না হয় আমাদের সাথে। তা ওই পুঁটুলিতে কি আছে? কটা আতপ চাল নিয়ে এসেছি বৌমা, নাতিগুলোকে পিঠা বানিয়ে খাওয়াবো বলে। তা ওরা গেল কোথায়? স্নান করতে গেছে, এখনই চলে আসবে। আপনি বসুন মা, একটু বিশ্রাম নিন। আমি জল গরম করে দিই, তারপর আপনার স্নানের আয়োজন করব। বেশ বেশ, তাই করো মা, তাই করো। তোমার কাছে এলে আমি যা যত্ন পাই, অন্য বউদের কাছে তা পাই না। বৌমা, ও বৌমা, কোথায় গেলে এই সাত সকালে? মা, আমি এখানে কয়েকটা গেছো আলু পাড়তে গিয়েছিলাম। সে কি, এই ভোরবেলা ও সব আলু দিয়ে কি হবে বৌমা? ঘরে তো কিচ্ছু নেই মা, যে সকালে ওদের খাওয়াবো, তাই এই আলু সিদ্ধ করব। তারপর মিনুকে নিয়ে মাঠে যাব ঘুটে কুড়াতে, যদি গৃহস্থ বাড়িতে ঘুটে বিক্রি করে কটা টাকা আসে। হায় বিধাতা, এই দিন আমায় দেখতে হলো। যে বউ কখনো নিজের হাতে রান্না পর্যন্ত করেনি, সে যাবে ঘুটে কুড়াতে। সেদিন কি আর আছে মা? একসময় এই বাড়ি কাজের মানুষে ভরা ছিল, আজ সে সময়ও নেই, মানুষও নেই। তা যাই করো বৌমা, নাতিগুলোকে আমি ওই আলু পোড়া খেতে দিতে পারবো না। তাহলে কি করবেন মা? আমি কটা চাল নিয়ে এসেছিলাম না, ওগুলো ভেঙে গুঁড়ো করো। ওদের আমি আজ ভাপা পিঠে বানিয়ে খাওয়াবো। সত্যি ঠাকুমা, আজ আমরা পিঠে খাবো? হ্যাঁ রে, যা তাড়াতাড়ি গিয়ে মিনু আর বিমলকে ডেকে তোল। দিদি, ও দিদি, ওঠো, আজকে বাড়িতে পিঠে হবে। কি হলো বৌমা, তুমি দাঁড়িয়ে রইলে কেন আবার? যাও, চালগুলো নিয়ে বসো। যাচ্ছি মা, আপনি সরঞ্জাম নিয়ে উনুন জ্বালান। মা, ও মা, আর কটা পিঠে দাও না। আমাকেও দিও মা। দাও বৌমা, ওদের আরো কয়েকটা পিঠা দাও। ঠাকুমার হাতের ভাপা পিঠার স্বাদই আলাদা, আমাকেও আরেকটা দিও তো মা। দিচ্ছি বাবা, পিঠেগুলো হোক আগে, তারপর দিচ্ছি।
ইলিশ মাছ লাগবে কারো? ইলিশ মাছ একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি, 50 টাকায় এক জোড়া। লাগবে কারো ইলিশ মাছ? ও দিদি ঠাকরুন, ইলিশ মাছ দেবো গো তোমাদের। না না, ও সব মাছ লাগবে না আমাদের, তুমি অন্য বাড়িতে যাও। নিয়ে নাও না, 50 টাকা জোড়াই দিচ্ছি। তুমি চাইলে 40 টাকায় দিয়ে দেবো। বললাম তো লাগবে না, তার উপর এতবার বলছো কেন? হ্যাঁ, ওমা, রাখো না একটা ইলিশ, খেতে খুব ইচ্ছে করছে। আহা, কতদিন যে ইলিশ খাই না। রেখে দিলে ভালোই হতো, বাবা মরে যাবার পর তো আর এ মাছ খাওয়া হয়নি। কথা শুনো মেয়ে, ওরা অবুঝ দেখে তুইও এমন করবি? জানিস না ঘরে চাল নেই, তার উপর ইলিশ খেতে চাস? কমলের কাছে 10 টাকা ছিল, ওটা দিয়ে রেখে দাও তাহলে। 10 টাকা দিয়ে ইলিশ তো দূরের কথা, কাঁটাগুলোও পাবি না। ও দিদি, রাখবে না মাছ? সে কথা তো আমি আগেই বলেছি, মাছ লাগবে না আমাদের। আর তুমি কখনো এই বাড়িতে আসবে না, তোমায় দেখে ছেলে মেয়েগুলো বড্ড জ্বালাতন করে। সময় সবার সমান যায় না দিদি, তোমারও দিন ফিরবে। শোনো, আমি তোমাকে মাছটা এমনিতেই দিয়ে যাচ্ছি আজকে, তুমি সেটা রান্না করো। না না, এমনি মাছ আমি রাখবো না বাপু, ও ধাতে বংশের নয়। তাহলে আমাকে ও বেলায় খাইয়ে দিও, তবে তোমারও খারাপ লাগবে না আর আমারও খাওয়াটা হয়ে যাবে। ও বেলা খাওয়াতে হবে। রেখে দে বউ, রেখে দে। এ বেলা না হয় খাওয়ালি, ছেলে মেয়েগুলোর মুখে তো একটু ইলিশ পড়বে। ঠিক আছে, দিয়ে যাও, তবে একটার বেশি নয়। যা তো মিনু, মাছটা নিয়ে আয়, আর ওকে কটা পিঠে দিয়ে দে, বেচারা সকালে খায়নি কিছু। এই নাও মা, এই নাও। পিঠাগুলো খেয়ে নাও আগে। সে আমি পথে পথে খাবো ক্ষণ, তোমরা আরাম করে খাও গিয়ে। তুমি এসো কিন্তু, আমি রান্না করে তোমার জন্য অপেক্ষা করব। আসবো দিদিভাই, আসবো। আগে মাছগুলো বিক্রি করি তো। মাছটা অনেক বড় দিয়েছে, মনে হয় ডিম আছে, তাই না দাদি? আহা, কতদিন পর ইলিশ মাছ খাবো, কি মজা কি মজা। হ্যাঁ রে, ইলিশ যে রেখে দিলাম, ঘরে যে চালই নেই, মশলাপাতিও তো লাগবে কিছু। ও সব কিচ্ছু লাগবে না বউ, তুই ওই 10 টাকা দিয়ে 1 সের চাল কিনে আন, আর কুমড়ো পাতা দিয়ে ইলিশ পাতুরি কর, এতেই হয়ে যাবে। ইলিশ পাতুরিতে হবে? হবে মা, হবে। তোমার হাতের যে রান্না, তা খেলে আর ভোলা যাবে না। বেশ, তবে বিমল কমল, যা তো গিয়ে 1 সের চাল নিয়ে আয়। যাচ্ছি মা, পিঠেটা শেষ করেই যাচ্ছি। মিনু, অমিনু, দুটো নেবু নিয়ে আয় তো। সে কি মা, নেবু পাতা দিয়ে কি হবে? মাছের মুড়োটা দিয়ে ঘন্ট করব, নেবু পাতা দিলে ভালো সুবাস ছড়াবে। ইস, মুড়ো ঘন্ট খেতে যে কি মজাটাই না হবে। ওমা, ভাতে হবে তো আমাদের। সে নিয়ে তুই চিন্তা করিস না মা, হয়ে যাবে। তুই যা এখন, পাতাগুলো নিয়ে আয়। বৌমা, ও বৌমা, মাছওয়ালা এসেছে? না মা, এখনো তো আসেনি। সে কি, বেলা যে পড়ে এলো, তবে কি ও আমাদের ফাঁকি দিয়েছে? মাছ বিক্রি করতে দেরি হয়েছে বোধহয়, চলে আসবে এখনি। মা ঠাকরুন, ঘরে আছো মা? ওই যে ডাক শোনা যাচ্ছে, আসলো বুঝি? হ্যাঁ গো, রান্নাঘরেই আছি, কুয়োতলায় জল আছে, হাত মুখ ধুয়ে চলে এসো। হাত মুখ পুকুর থেকে ধুয়ে এসেছি মা, খুব খিদে পেয়েছে, ভাত দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, সব কিছু প্রস্তুতি আছে, তুমি আসন পেতে বসে পড়ো। এর মধ্যে আর কিছু খাওয়া হয়নি বুঝি? না গো মা, সেই সকালে তোমার হাতে 2টো পিঠে খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। তা যা পিঠে বানিয়েছো তুমি, যেমন স্বাদ তার তেমন গুণ, 2টো খেয়েই সারাদিন কাজ করছি।
এই নাও খাওয়া শুরু করো। আগে পাতুরি দিলাম, মুড়ো ঘন্টটা এখনো হয়নি, এটা শেষ করতে করতে হয়ে যাবে। অমিনু, কোথায় গেলি মা? এই নাও মা নেবু পাতা। তা দাদা ঠাকুরন কোথায়? কতদিন ধরে ওনাকে দেখছি না যে। ছেলে আমার মারা গেছে বাবা, এই পোষে 3 মাস হলো। আহা, বড্ড ভালো মানুষ ছিলেন গো। বাপ ঠাকুর দাদারা বলতেন ভালো মানুষ বেশি দিন থাকে না। মরে গিয়ে আমাদের জলে ফেলে গেছে, এতগুলো মুখ নিয়ে কোথায় যে যাই। ও নিয়ে ভেবো না মা, একটা না একটা উপায় হবেই। কি উপায় আছে? এখন মানুষের বাড়িতে গিয়ে ঝিয়ের কাজটা করা বাকি। ঝিয়ের কাজ করবে না কেন মা? তোমার এত ভালো রান্নার হাত, তুমি একটা হোটেল দাও, দেখবে মানুষ তোমার বাড়িতে এসে কাজ খুঁজবে। সে কি আর বললেই দেওয়া যায়? কেন যাবে না? একটু একটু করে শুরু করবে, দেখবে একদিন অনেক বড় হবে। শুরু করতেও তো কিছু টাকা লাগে, সে টাকা পাবো কই? আর কে খাবে এখানে? আমি তোমায় কিছু টাকা দিয়ে যাব মা, সেই টাকায় বাজার করে রান্না করো নিজে। আর মাছ আমি এসে দিয়ে যাব, মাস শেষে তাদের দাম ধরে নিও। তাহলে ভালো হবে মা, উনি তো মাছ ধরেন, আর শাকসবজি আমরা নিজেরা করে নিতে পারবো। বলছিস তুই? হ্যাঁ বৌমা, মাঝি ঠিক কথাই বলেছে। তুমি এই ব্যবসা দিয়ে দেখো, যদি সফল না হও তবে অন্য পথ দেখো। ঠিক আছে, তবে কাল থেকেই রান্না শুরু করব। তবে মানুষ নিয়ে আসতে হবে কিন্তু তোমার। সে নিয়ে ভেবো না মা, আমি সব জেলে মাছিদের নিয়ে আসবো। আর সকালবেলায় কিন্তু তোমার ভাবা চাই মা ঠাকুরন। বেশ, তাহলে সকালে ভাপা পিঠা আর বিকেলে ভাত মাছ। যাক বাবা, অবশেষে তাহলে একটা গতি হলো। সে কদিন যাক, তারপর দেখা যাবে। এবার যা তো মা, বিমল কমলকে ডেকে নিয়ে আয়। বৌমা, ও বৌমা, একটা বাটি কি ঘটি নিয়ে এসো তো। এদিকে পিঠে সব হয়ে গেল, রাখবো কোথায় এগুলো? এই নিন মা, ঝুড়ি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, ওরা আবার চলে আসবে। আয় আয় আয়, এই সেই বাড়ি, এখানেই 3 বেলা খেতে পারবি। সে কি গো, দেখে মনে হচ্ছে গৃহস্থ বাড়ি, এর মধ্যে হোটেল। হ্যাঁ রে, একসময় ভালো অবস্থা ছিল, কর্তা মারা যাওয়ার পর পাথারে পড়েছে। তোরা এখানেই খাস কেমন? সকালে ভাপা দেবে আর অন্য বেলা ইলিশ। তা খাবো, কিন্তু খাবার কিন্তু ভালো হওয়া চাই। আরে বুড়িমা, দেখছি ভাপা পিঠে বানাচ্ছ, আমাকে দাও তো কয়েকটা। বসো বাবা, বসে খাও, আমি আসন পেতে দিচ্ছি। তোমার দিতে হবে না কষ্ট করে মা, আমরাই করে নিচ্ছি। তুমি আমাদের এত কম দামে খাওয়াচ্ছ, এই ঢের। খাওয়ার কি দেখলে মা, কটা দিন যাক, হোটেলটা একটু শক্ত হয়ে যাক, তারপর দেখবে বৌমার হাতে কি জাদু। আমরা আছি সে পর্যন্ত, আমরা থাকতে খদ্দেরের অভাব হবে না। না, খাবার ভালো আছে, এমন খাবার রোজ দিলে সবাই এখানেই খেতে আসবে। হ্যাঁ, বলেছিলাম না মা ঠাকুরন, দেখবে বিকেলের মধ্যে তোমার রান্নাঘর মানুষে ভরে উঠবে। ও দিদি, আমায় আরেকটু ঝোল দাও তো। এই নাও দিদি, আর একটু ভাত দিব? না না, একেবারে পেট ভরে গেছে, এই যে খেলাম, রাতে আর খেতে হবে না গো। ও বৌমা, নিবারণের পাতে ভাত দাও কটা। হ্যাঁ মাসি, আর একটা ইলিশ পাতুরি দিও তো। পাতুরি তো নেই বাবা, ঘন্ট আছে, দিব?
তাই দাও, তোমার হাতে যাই খাই তাই তো অমৃত। আহা, এমন খাবার আমি কতদিন খাই না। খেয়ে নে ভালো করে নিবারণ, সকালে ভাপা আর রাতে এমন মজার ইলিশ কোথাও পাবি না। এসব খাবার কি একা খেতে ভালো লাগে দিদি? কাল থেকে ভাইটাকেও এখানে নিয়ে আসবো, ওসি হাটে খায়, তাও আর বেশি দামে। তাই নিয়ে এসো, এখানে তো অল্প দামে সব হয়ে যাবে। আজ কত হলো গো মা? 550 টাকা। বাবা, এ তো অনেক। হ্যাঁ মা, খরচ বাদে 300 টাকা থাকবে। এবার তাহলে ধার দেনা পরিশোধ করা উচিত বৌমা। কয়েক মাস ধরে তো হোটেল চালাচ্ছ, সবার চোখে পড়েছে তো। পাওনাদাররা এসে পাছে ঝামেলা না করে। হ্যাঁ মা, আমিও তাই ভাবছি, ধার পরিশোধ করেও কিছু থাকবে, সেটা দিয়ে নতুন ঘর করব হোটেলের জন্য। সে পরে করো মা, এখন তোমার রান্নাঘরেই থাক। আর একটু সচ্ছলতা আসলে পরে বড় হোটেল দিও। যেভাবে মানুষ এসে খাচ্ছে, মনে হয় না আর এখানে জায়গা দিতে পারবো। সব তোমার হাতের গুণ মা, না হলে এত মানুষ আসতো? আপনারও গুণ আছে মা, আপনি পিঠা বানিয়ে সবার মন জয় করে ফেলেছেন। তোমাদের চেয়ে বেশি গুণ হারান কাকুর, সেই তো মাকে এই বুদ্ধি দিয়েছিল। তা যা বলেছিস, উনি সাহায্য করেছেন বলেই এই বিপদ কাটিয়ে উঠে আগের জায়গায় ফিরতে পেরেছি। হ্যাঁ, ওর মতো মানুষ আছে বলেই পৃথিবীটা টিকে আছে। এখন যাও সবাই, ঘুমো গিয়ে। সকাল থেকে তো আবার কাজ শুরু হবে। হ্যাঁ মিনু, তাই চল, আমারও বড্ড ঘুম পাচ্ছে, সারাদিন একটু বসার ফুসরত পাইনি।